কেবলা তৈব সাহার বড় অবদান, হুজুর কেবলা তৈব অবদান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান, বলো আজ দেশে জিন্দায় আছে। হুজুর কেবলা না আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাত দাফন হয়তো বাতিলের হাতে। ঠিক কিনা, ঠিক কিনা? হুজুর কেবলা না আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাত দাফন হয়তো খারিজির হাতে। সরল প্রাণে মুসলমান হয়তো আল্লাহর নাফরমান। ঠিক কিনা, ঠিক কিনা? সরল প্রাণে মুসলমান হয়তো আল্লাহর নাফরমান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। আমরা সুন্নি বলেন, আমরা কি গর্ববোধ করেননি? আর হেতারা ওহাবি, কিন্তু কইলে আবার জ্বলে। কিও কয়নি, কয়নি, কয় না ওহাবি নো, আবার কয় আমার দাদা ওহাবি, 14 গোষ্ঠী ওহাবি। আহ আহ আফসোস। এবার দেখেন, ওহাবি হওয়াটা লানত, সুন্নি হওয়াটা রহমত। তো রহমত কারা ভাবে? যাদেরকে রহমাতুল্লিল আলামিন কোলে নিচে কবুল করছে, তাদের ভিতরে আহলে বাইতের মহব্বত থাকবে। আমাদের দেশে একটা ফিতনা শুরু হয়েছে, বড় ফিতনা। এটা হচ্ছে আহলে বাইত কি নিয়া। আমার কথা বুঝতেছেন আপনারা? মনে রাখবেন, আহলে বাইত ইমানের মূল, ইসলামের মূল, আকীদার মূল। আহলে বাইতের সাথে কোনো তুলনা নাই। একটা হচ্ছে শরীয়ত। আল্লাহ 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 ওহ মাহবুব মাওলা রে, কি নাম লইয়াম ডাকবো গো তোমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 ওহ মাহবুব মাওলা রে, কি নাম লইয়া ডাকবো গো তোমারে। মারহাবা আল্লাহ আল্লাহ, কি নাম লইয়া ডাকলে রে মাওলা, তোরাই লইবা বান্দারে, কি নাম লইয়া ডাকবো গো তোমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকবো গো তোমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। সম্মানিত উপস্থিতি, হযরত আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলার সালানা উরুস মুবারক আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘরে আয়োজিত আজকের এই উরুস মুবারক মাহফিলে সম্মানিত সভাপতি, বিশেষ করে প্রধান অতিথি যিনি আমার আগে আলোচনা করেছেন, উস্তাদুল উলামা আল্লামা মাওলানা শাহ গোলাম মুস্তফা হুজুর, আমার আগে আলোচনা করেছেন বন্ধুবর গাজী সুলাইমান আল কাদেরী, তারও আগে আলোচনা করেছেন রফিকুল ইসলাম আনসারী হুজুর সহ উলামায়ে আহলে সুন্নাহ, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুসল্লিয়ানে কারাম, আশেকান জাকেরান মুহিব্বান, প্রত্যেকে আমরা সর্বপ্রথম পড়ি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করেছি কার? আরো জোরে বলেন কার? আপনি যদি প্রতি সেকেন্ডে আলহামদুলিল্লাহর জিকির করেন, আল্লাহ পাকের শুকর আদায় হবে না। কেন হবে না? আল্লাহ পাক আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন, এত বেশি নেয়ামত দিয়েছেন, প্রতি সেকেন্ডে আলহামদুলিল্লাহর জিকির করলে, তাসবিহ জপলে আল্লাহ পাকের নেয়ামতের শুকর আদায় হবে না। দেখেন,
জ্যৈষ্ঠ মাস প্রায় শেষ পর্যায়ে, বৃষ্টির কারণে তো আমরা মসজিদের ভিতরে, বৃষ্টি না হলে তো আমরা বাইরে প্রোগ্রাম করতাম। কিন্তু আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে বৃষ্টি দিয়েও মাহফিলটাকে বন্ধ করার উপায় নাই। আশেকান মসজিদের ভিতরে হইলেও মাহফিল করবে। আল্লাহ পাক যেন মাহফিলটাকে, যারা এই মাহফিল সাজিয়েছেন যুবকদেরকে, মাহফিলের মধ্যে যারা টাকা পয়সা দিয়েছেন, সর্বাত্মক সহযোগিতা করেছেন, আল্লাহ যেন আল্লামা সৈয়দ তৈয়ব শাহ হুজুরের খাতিরে আমাদেরকে কবুল করে নেন। আসলে এখানে আসা বসা উদ্দেশ্য একটাই, আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন। এখানে আসলে টাকা পাইবেন, এখানে আসলে বিরিয়ানি খাইবেন, এখানে আসলে বিভিন্ন দুনিয়াবি কোনো লোভ লালসা এখানে আমরা আসি নাই। রাত্রে 12টা পার হইয়া গেছে, ঘুমের টাইম। ইমানদারের ঘুমটাও ইবাদত। বলেন, ইমানদারের ঘুমটাও ইবাদত। শুধু ঘুম না, ইমানদার হাত লাড়বে, ইবাদত হবে। ইমানদার কথা বলবে, ইবাদত হবে। ইমানদার বসবে, ইবাদত হবে। ইমানদার হাঁটবে, ইবাদত হবে। ইমানদার ফানি খাবে, ইবাদত হবে। সুবহানাল্লাহ। ইমানদার কাইক দিলে নেকি লেখা হবে। এখন কিভাবে কাইক দিলে নেকি লেখা হবে, কিভাবে কথা বললে নেকি লেখা হবে, কিভাবে কথা বললে, কিভাবে চললে আমলে নেকি লেখা হবে, এগুলা জানার দরকার আছে না নাই? এগুলা জানতে হলে আপনি তাসাউফে ডুব দিতে হইবে, আল্লাহর ওলির কদমে যাইতে হইবে। জোরে কর সুবহানাল্লাহ। এখন এখানে আমি দুজন আলেমের ওয়াজে শুনছি, বিশেষ করে আল্লামা গোলাম মোস্তফা হুজুরের কথা তো আমি বলে লাভ নাই, ওনার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু উনি আমাদেরকে ইজ্জত করে। সুবহানাল্লাহ বলে। কেন করে জানেন? আমার আব্বা হুজুরের খাতিরে। ওনার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। মানুষটা হয়তো ছোট দেখেন, কিন্তু এলেমের একটা জাহাজ। আমি সবসময় ওনাকে যে কোনো মাসলায়, যে কোনো সমস্যা, আমি হুজুরের ফোন দিই। হুজুর আমারে বলছে আপনার জন্য আমার দরজাটা কারে রাত্রে 13টা বাজেও খোলা। কথা বলছেন, আমারও খুব ভালোবাসে। আর আমার আব্বা হুজুর ওনারে এত ভালোবাসতেন, আব্বা হুজুর আজীবনের দাওয়াত দিয়ে গেছে 14 ফাল্গুন আমাদের বাড়িতে। হ্যাঁ বেটা, 14 ফাল্গুন সব সময় যায়। তো এই জন্য আসলে মানুষটা যদি হয় ছোট, আলোচনা যদি অল্প কতক্ষণ করে থাকে, যদি বুজার হয়, এই আলোচনায় যদি আলোচনা মতো চলেন, আপনার 60 বছর 70 বছরের জিন্দিগি যথেষ্ট। তরিকতের কথা হয়েছে, শরীয়তের কথা হয়েছে, হয়েছে না? হয়েছে না? যেহেতু এটা তরিকতের মাহফিল, উরুসটা কিন্তু শরীয়তের মাহফিল না। উরুসটা আল্লাহর অলির বেহসাল, আল্লাহর অলির ওফাত, আল্লাহর অলির আল্লাহর সাথে মিলনের ডেট। উরুস মানে মিলন। বলেন, উরুস মানে কি? তো কিসের মিলন? রুহের মিলন। সুবহানাল্লাহ বলেন না? এই আমারে দেখতেছেন, আমার হাত, আমার পাও, আমার চোখ, আমার গোশত, আমার যত কিছু আছে, এটা একটা, এটা হচ্ছে জিসিম। এটাকে কি বলা হয়? শরীর। এটার ভিতরে আর একটা জিনিস আছে, রুহ। বলেন, কি আছে? রুহ। এই রুহের সাথে রুহের মিলন হচ্ছে উরুস। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রত্যেকটা রুহ কি সমান? না, রুহের মোকাম আছে। আল্লামা তৈয়ব শাহ হুজুরের রুহু আর আমাদের রুহু এক না। তো ওই রুহের সাথে যদি এই সাধারণ রুহের মিল হইয়া যায়, এই রুহুটার সাধারণ থাকে না, এই রুহুটা আল্লাহর অলি হইয়া যায়। এই জন্য আল্লাহর অলিদের দরসে, আল্লাহর অলিদের মাহফিলে, আল্লাহর অলিদের মিলনে আপনারা যাবেন। আজকে এখানে যারা আসছেন, সত্যিকার অর্থে আল্লাহর অলি তৈয়ব শাহ হুজুরের ফয়েজ আমরা পাবো কি পাবো না? দেখেন, এখান থেকে হয়তো আজকে আগামীকালকে হুজুর গোলাম মোস্তফা হুজুর আলোচনা করেছেন, আমি 2-4টা কথা বলতেছি, আমার আগে হুজুর আলোচনা করছেন। একটা কথা যদি কেউ আমলে নেয়, একটা কথা, কয়টা? একটা কথা যদি কেউ আমলে নিয়ে তার জিন্দিগিটাকে পরিচালনা করে, একটা লোকের খাতিরে আজকের মাহফিলটা যত লোক আছে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেবে। সালাতুনিয়া আলাইকুম হাবিবাল্লাহ, আসলে ইমান রোহে কুরআন মগজে দিল, আস্তে হুবে রহমাতাল্লিল আলামিন। সালাতুনিয়া আলাইকুম হাবিবাল্লাহ, গুফতে মুসা
বা খোদা দার কোহে তোর গুফতে মূসা, বা খোদা দার কোহে তোর গুফতে মোহাম্মদ, বা খোদা দার আরশ নূর। সুবহানাল্লাহ। বাংলাদেশে একটা কথা আছে, প্রবাদ বাক্য আর কি, যে মোল্লার দৌড়, একটু জোরে কর না, না মোল্লার দৌড় মসজিদ না, মোল্লার দৌড় আল্লাহ পর্যন্ত। কারণ এ মৌলভী সাহেব কথা বললে হুজুর কি বলছেন যে কথাটা যেন আল্লাহ বলে, সুবহানাল্লাহ বলেন। এই মোল্লা, আমরার মতো দেশে তো মোল্লার অভাব নেই। কি মোল্লার কি অভাব আছে? নেই। মোল্লা মাদ্রাসায় ছেলের সাথে বলাৎকার করে, এটা কি মোল্লাও? আহ আহ আফসোস। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আরে হেফাজত করছে তো আপনাদেরকে, কেন করছে জানেন? আপনারা সুন্নি মা বাবার ঘরে জন্ম নিয়েছেন। আপনারা নামাজ তো 5 ওয়াক্ত পড়লে হবে না, 6 ওয়াক্ত পড়তে হইব। বলে হুজুর 6 ওয়াক্ত এটা কোনটা? তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হইব। আল্লাহ যে আমাদেরকে সুন্নি বানাইছে। সুন্নি হওয়াটা এত সোজা না, সুন্নি হওয়াটা এত সোজা না। সুন্নিরাই জান্নাতি। আর সুন্নি তো সে যার ভিতরে পরিপূর্ণ রাসূলের আদর্শ আছে। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে কবুল করুক। তো যেটা বলতেছিলাম, হযরতে মূসা কালিমুল্লাহ যখনই আল্লাহর কথা মনে হইতেন তুর পাহাড়ে যেতেন। তো খেজুর গাছের নিচ থেকে কথা আসতেন, কার সাথে কথা বলতেন? আরো জোরে কন। আল্লাহর সাথে কথা বলতেন। তো একদিন মনে রাখবেন, আল্লাহর সাথে কথা বলা এটা চারটিখানি ব্যাপার না। সুবহানাল্লাহ বলেন না। এখানে কাউকে যদি কালকে কুমিল্লা, আপনারা তো সিটি না, সিটি কর্পোরেশন না, তো সিটি মেয়র তো এখন নাই, প্রশাসক আছে। যদি এখান থেকে একটা লোককে কালকে প্রশাসকে কল করে যে তুমি আমার সাথে আসো, দেখা করো, কথা বলো, আপনি কি খুশি না বেজার? ওমা জোরে বলেন না। আরে বেটা, প্রশাসকে ডাকছে আমার, আপনি কথা কন না। পৌর ভবনে যাইয়া, সিটি ভবনে যাই আপনি কথা বলবেন। আচ্ছা, এবার যদি আপনাকে, ওনার তো আরো পদমর্যাদা, আমরার মন্ত্রী না আপনাকে এলাকায়, কি মন্ত্রী আছে না? ও কি মন্ত্রী? ইয়াসিন সাহেব খুব ভালো মানুষ, কৃষি মন্ত্রী। উনি যদি আপনাকে ডাকে, আপনি কি খুশি না বেজার? আরে হয়তো খুশিতে স্ট্রোকও করতে পারে। ইয়াসিন ভাই ডাকছে আমারে, আমি ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা, এবার সব বাদ দেন, যদি কালকে সকালবেলা আপনার মোবাইলে সরাসরি তারেক রহমান ফোন করে, খুশি না বেজার? হগলে হগল খুশি সহ্য করতে পারে না। তো সাধারণ দুনিয়ার এমপি, মন্ত্রী, মিনিস্টারের সাথে কথা বললে আপনি প্রাউড ফিল অনুভব করেন, গর্ববোধ করেন। তো মুসা নবী কথা কয় কার লগে? মুসা কয়, দুনিয়ার মানুষ, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, সুবহানাল্লাহ, আমি চলতে পারি না, যাইতে পারি না। ও মুসা, কেন? আমি যেই দিকে যাই আমার আল্লাহর কথাগুলা কানে বাড়ি খায়। ওরে মুসা, আল্লাহ দেখে নাই, সত্য। আল্লাহ কি দেখছে? মুসা কথা তো শুনছে। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর কথা জানি কেমন? মুসা জানে, মুসা শুনছে। দেখবেন গ্রামীণ ফোন, এয়ারটেল, রবি, বাংলালিংক, কাস্টমার কেয়ারে ফোন দিলে ছেলেরা মেয়েরা কথা বলে না? এদের কণ্ঠগুলো অনেক মিষ্টি হয়। আপনি গাইল লাইল, হ্যাঁ, তারা কি আপনারা গাইল লাইব? সার সার কইব। এবার দেখেন, সৃষ্টির কণ্ঠ যদি এত সুন্দর হয়, স্রষ্টার কণ্ঠ জানি কেমন। মুসা নবীকে আল্লাহ, আল্লাহ কয় মুসা, ও খোদা, আমনে খেজুর গাছ নাকি? কি আল্লাহ কি খেজুর গাছ? আল্লাহ কয় মুসা, আমি খেজুর গাছ না। তো মুসা বলতেছে, আল্লাহ আপনি কিটা? আল্লাহ কয়, আমি কিটাও না। একটু জোরে কর না, জোরে না। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনি যদি খেজুর গাছ না হন, কিটাও না হন, তো আপনার কণ্ঠ এত মিষ্টি, এত সুন্দর, আপনি জানি কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। ওই মুসা নবী প্রত্যেকদিন আন্দার দোহা আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মুসা কালিমুল্লাহর পায়ের মধ্যে জুতা, কি কি তুর পাহাড়ে চলে গেছে।
আল্লাহ ক্ষান্ত না, সহ্য করলেন না। আল্লাহ মুসা, এটা পবিত্র পাহাড়, এখানে ওহী নাজিল হয়, আপনি জুতা খুলে আসেন। আল্লাহ দমক দিছে। আরো জোরে কর না। কোথায় গেছে? পাহাড়ে। একটা পাহাড়ে জুতা নিয়ে গেলেন, আল্লাহ বরদাস্ত করলেন না। গুফতে মুসা বা খোদাদার কোহে তুর, গুফতে মুসা বা খোদাদার কোহে তুর, গুফতে মুহাম্মদ বা খোদাদার আরশ নূর। আল্লাহু আকবার। মুসা নবী তুর পাহাড়ে জুতা নিয়ে গেলেন, আল্লাহ দমক দিলেন। এবার বলেন, আমার নবীরে আল্লাহ মেরাজে নিছিনি? কি আসলে গেছিনি না? নবীজি আল্লাহরে দেখছিনি? চারটা আকীদা, আল্লাহকে দেখা নিয়ে চারটা আকীদা আছে মুসলমানের ভিতরে। এক দলের আকীদা হইল নবীজি স্বপ্নেও ন, শয়েও ন, শুধু বাইতুল মুকাদ্দাস গেছে। কি নবীজি কি শুধু বাইতুল মুকাদ্দাস গেছে? আরেক দলের আকীদা হইল নবীজি স্বপ্নে গেছে। কয়টা হইছে? আরেক দলের আকীদা হইল ৮০,০০০ আলম তাও করে আল্লাহর কাছে নবীজি গেছে, তবে আল্লাহরে নবীজি দেখে না। তো কেন কয় মজগানে পর্দা আছে? এমন আকীদাওয়ালা লোক আছে না নাই? পর্দা। এবার বলেন, পর্দা কি নারীর না পুরুষের? জোরে বলেন। তো আল্লাহ কি বেডিত নাকি? অথচ আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার বলেন। এত কাছে আমার নবীর নিচে, এত কাছে আমার নবী গেছে। কত কাছে নবী গেছে নবী জানে, কত কাছে আল্লাহ নিচে আল্লাহ জানে। আমার নবীজি আরশ আজিমে গেছেনি? জোরে কন। তো নবীজির কদমে জুতা মোবারক, সুবহানাল্লাহ বলেন। কোন নবীদের জুতা মোবারক না, আমার নবীর জুতা। আরশের মধ্যে কদম দিতে নবীজি দেখতেছে নবীজির কদমে জুতা, লামাইন মোবারক। নবীজি মনে মনে কয়, মুসা নবীর আপনার দমক দিছেন, তুর পাহাড়ে জুতা নিয়ে গেল, দমক দিলেন। মাবুদ, আমি তো তুর পাহাড়ে আসলাম না, আমি ৮০,০০০ আলমের উপরে লামকাম আরশ আজিমের মধ্যে এসেছি। আমার পায়ে জুতা, জুতাটা মনে হয় নবীজি মনে মনে কইতেছে জুতাটা মনে হয় খুললে ভালো হবে। এবার বলেন, আমার আল্লাহ মনের খবর জানিনি? আল্লাহকে নবী গো, আপনি তো গো মুসা কালিমুল্লাহ না, আপনি জুতা নিয়ে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি জুতা মুবারক নিয়া আরশে গেলেন। আমার নবী কয় জুতা নিয়া কেন আসবো? আল্লাহ কয়, বন্ধু আপনি জুতা নিয়ে এসেছেন, আপনি পৃথিবী থেকে এসেছেন, আপনার জুতার নিচে দুলা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু এই দুলার জন্য আমার আরশ পাগল। এবার দেখেন নবীজি আরশে, নবীজি কোথায়? জোরে কোন কোথায়? এবারে বলেন নবীজির কদমে কি? সবাই বলেন জুতা মুবারক। নবীজি কিসের উপরে? কথা কয় না কেন? তো নবীজির কদমে কি? তো আরশটা কি কদমের উপরে না নিচে? জোরে কোন নিচে। নবীজির জুতা মুবারকের নিচে। শুধু নিচে নয়, নবীজির জুতার নিচে আরশ নয় রে, নবীর জুতার নিচে দুলা, দুলার নিচে আরশ, আরশের নিচে ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুক। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কত শান। আমার নবী নয় শুধু, নবীর জুতা নয় শুধু, নবীর জুতা মুবারকের দুলা মুবারকের নিচে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সৃষ্টিকুল রাখছে কে? আর ওই নবীর যদি আমার আপনার মতো তুলনা করেন, এটা কি মুসলমান? যেরকম মুসলমান।
ওরে গেলেই বুঝবি মদিনাটা, গেলেই বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মোর। নবীর জিয়ারতে যখন যাইবেন, মার্কেটে সবাই যায়, এবারে ধরেন 50 লক্ষ লোক হজ করছে, করছে না? মাজরে করছে না? ও সবাই তো মদিনায় গেছে, গেছে, হাও গেছে। যতই বিরোধিতা করে মদিনায় যায়। কি কথা বলেন না কেন? ওরে মদিনায় যাইয়া নবীরে সালামও দেয়, দেয়নি? দেয়। বসুন্ধরা মার্কেটে সবাই ঢুকতে পারে, যমুনা ফিউচার পার্কে সবাই ঢুকতে পারে, অনুমতি আছে, কিন্তু কিনতে হলে কি লাগবো? জোরে কন। মদিনায় সবাই যায়, মদিনা ওয়ালারে পাইতে কলিজা ভরা প্রেম লাগবো। আমার নবী শরীয়তে মুহাম্মদী ইন্তেকালের পরে ওনার দেশ ছিল আফগানিস্তান। কোন দেশ? কোন দেশ? ওনার নাম হইল জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আব্দুর রহমান জামি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী মদিনার গভর্নরকে স্বপ্নে দেখায়, গভর্নর আফগানিস্তান থেকে একটা পাগল আসতেছে, তে যেন মদিনায় না ঢুকতে পারে। আল্লাহু আকবার কন্যা। গভর্নরে বলতেছে সর্বনাশ, তে জানি কত বড় অপরাধী। কি ও নবী কি জিন্না না মুর্দা? কারো উপকার করতে পারেনি। আরে উম্মত হইয়া কয় নবী ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, এটা কি উম্মত? উম্মত না, উম্মত না রে। হায় হায় হায়। কয় নবীর কাছে চাওয়া যায় না, নবীর কাছে যাওয়া শিরিক, নবীর কাছে চাওয়া শিরিক। কয় কি কয় না? আর আমার আকীদা হইল যাহা চাইবার চাওরে মন নবীজির দরবার, চাইবে যাহা পাইবে তাহা দরবারে তাহার। নবীজি আল্লাহ লা ইলাহা হো আমার আল্লাহ, আল্লাহ লা ইলাহা। গর্দব মৌলবী কয় নবী কারো উপকার করতে পারে না। কি আপনাকে নবী পারেনি? আমরা নবী পারেনি? তাহলে শোনেন, একটা লোক আইছে নবীজির কাছে, খুব কালা বিশ্রী লোক, ইহুদি, ওই মিশরি বা ওই যে আফ্রিকান লোক আছে না, কালো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে মানি না, এখনো মানি না, আমি খ্রিস্টান ইহুদি, তবে আপনার কাছে আমি মুসলমান হইম। তো নবীজি কয় কেমনে? ওই লোকটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার চেহারা যদি সুন্দর করে দিতে পারেন, নবী গো আমাকে সুন্দর করে দেন। সুন্দর করে দিবে কে? বানাইছে কে? আচ্ছা, আপনাকে ধারণা কি নবী শিরিক বোঝে না? কথা কন না কেউ। নবী কি শিরক বুঝেনি? এই লোক চাইব তো আল্লাহর কাছে, ও আল্লাহ আমাকে সুন্দর করে দাও। এই লোক কয় আমি আল্লাহ চিনি না, আপনারও মানি না, তবে মানতে রাজি যদি আপনি আমারে সুন্দর করে দেন। আমি এখন কালেমা পড়ব, সালাতুনিয়া রাসূল আলাইকুম হাবিবাল্লাহ, সালাতুনিয়া হাবিবাল্লাহ, বানা দে মে রেসিনে কো মদিনা, নিকালো বা রে গম সে সফিনা, সালাতুনিয়া আলাইকুম। নবীজি তারা তো কবে বেড়া
আমার কাছে চাইস না, আমার কাছে চাইলে শিরু কইব কি তো কারণ কি আইসে না গেছে সালাতুনিয়া রাসূল সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম মোহাম্মদ মুস্তাফা নুরুল আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুনিয়া সালামুনিয়া কি তো জেনারেটর নাই? ও আচ্ছা, আপনারা নীরবতা পালন করলে আমি কথা বললাম আপনারা বুঝবেন। আসলে এখন তো মাহফিলের সিজন না, কথা বুঝছেন নি? এই জন্য আমরা আছে না, একদিন যদি প্রোগ্রাম না করি গলা বইথা। এখন তো প্রোগ্রাম একদিন না, শুধু 2007টাও বসা, 15 দিন বসা। এই জন্য আসলে আর মসজিদের ভিতরে আলোচনা করে তৃপ্তি হওয়া তো দেরি হইয়া গেছে। আসলে আমরা তো বোঝেন জালালিগো খাসিয়ত মাইক দিলে আর আলোচনা 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া মনও ভরে না। তো এখন এমন একটা পর্যায়ে আসছে, আসলে শেষে আমার আনো 1 ঘন্টা বসে রাখছি। আমি শুধু গোলাম মোস্তফা হুজুর না হইলে আপনারা আমার বান্ধিও একদিন এলেন, একা যত বড় বক্তায় অসুখ আমি চলে যেতাম গই। শুধু মোস্তফা হুজুর, আমি ওনাকে ওস্তাদ মনে করি, আমি ওনার থেকে অনেক দরস নেই, অনেক শিক্ষা আমাকে উনি দেয়, কিন্তু উনি আমাকে শিক্ষক হিসেবে দেখে না, জালালি বাবার আওলাদ হিসেবে দেখে। কথা বুঝিনি তো? আলহামদুলিল্লাহ আলোচনা অনেক হয়েছে, তো 2-4টা কথা বলবো আর শেষ করে দিব। এখন চাইবেন কার কাছে? তো আল্লাহ যদি কয় যে রাসূলুল্লাহর কাছে চাওয়াটাই আমার চাওয়া, আল্লাহ যদি বলে যে রাসূলুল্লাহর কাছে চাওয়াটাই আমি আল্লাহর কাছে চাওয়া, তাহলে কি আপনাকে কোনো অসুবিধা আসেনি? এবার আসেন, আল্লাহ কয় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী গো আপনার হাতে আমার হাত। আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, নবীর ইত্তেবাই আমি আল্লাহর ইত্তেবা, নবীর গোলামি আমি আল্লাহর গোলামি, নবীর ভালোবাসা আমি আল্লাহর। এবার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে আমি যখন তোমাদেরকে ডাক দিব, আমাদেরকে ডাক দিবে কে? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। তো আল্লাহ যে ডাক দিবে, আল্লাহর কি মুখ আছে? কি আল্লাহর কি? আল্লাহ আবার কেমনে ডাক দিব? হ্যাঁ, আল্লাহ কয় আমার আকার নাই, নৈরাকার, তাহলে ডাক দিতে হইলে কিছু না কিছু আকার ধরতে হইব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আমি আমার রাসূলুল্লাহর ডাকটা আমি আল্লাহর ডাক। তাইলে আমার নবীর কাছে চাওয়াই তো আল্লাহর কাছে চাওয়া। আমার নবী তো এই লোকটাকে বলে না তুমি আল্লাহর কাছে চাও, আমার নবী কয় কি চাও? ওই লোকটা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সুন্দর করে দেন। আমার নবী ডাক দিলেন, হাত মুবারক রাখলেন, নূরের ফেরেশতার মতো হয়ে গেছে। এবারে বলেন আমার নবী কারো উপকার করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? হারামজাদা আবু লাহাব, কোরআনে তার নামে সূরা আছে না নাই? তে আমার নবীকে গালি দিছে তাব্বা লাকা ইয়া মুহাম্মদ। গালি দিছে কারে? নবীজিরে। আল্লাহ বেজার হইয়া গেলেন। নবীজি শুধু একটু উপর দিকে চাইছে। আল্লাহ কয় বন্ধু আমি বুঝি, নবী গো আপনি কিছু কইেন না, আপনি কিছু কইলে এটা এনে শেষ হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর হাবিবের কন্যা মানে মেয়ে 7 জন। বলেন কয়জন? 1 নম্বরে মা জয়নব, 2 নম্বরে মা রোকাইয়া, 3 নম্বরে মা কুলসুম, 4 নম্বরে জগৎ জননী মা ফাতেমা। মা ফাতেমার শানটা জগতে কারোর সাথে তুলনা চলে না। মা ফাতেমা একজন। আচ্ছা ওইদিকে যাইলাম না। তো এই আবু লাহাবের 2 ছেলে, বলেন কয় ছেলে? আমার নবীজির 2টা মেয়েকে শাদী করলেন। তখন শরীয়ত ছিল না। আবু লাহাব নবীজির আপন চাচা, তাহলে আবু লাহাবের ছেলেরা নবীজির আপন চাচা তো ভাই।
তাহলে চাচাতো ভাই বিয়ে করলেন ভাতিজিকে, এটা কি এ সমাজে হবে? কি নিজের বাইরে মেয়ে কি বিয়ে করা যাইব না? তো নবীজির তখন শরীয়ত আসে নাই। ঠিক নবীজির মাওলা আলীও তো নবীজির আফন চাচাতো ভাই, বিয়ে করছেন বাতিজিরে মা ফাতেমাকে, সুবহানাল্লাহ বলেন না। তখন শরীয়ত নাই। উতবা সাইবা যখন আবু জুল খায়েস পাহাড়ের মধ্যে নবীজি শাহাদাত আঙ্গুল দিয়া নবুয়তের প্রচার করলেন 40তম বছরে, মানে ইসলাম প্রচার শুরু করলেন, তখন আবু লাহাব আবু জাহেল সবাই বেজার হইয়া গেছে। বাড়িতে আইসা উতবা সাহেবারে বলতেছে, এই ছেলেরা, আমারে আব্বারে মাননি বলে মানি, তো যদি আমারে মানো এখন মুহাম্মদের 2টা মাইয়ারে তালাক দিবা। ওই সাথে সাথে তালাক দিয়া সুনকালি মাখিয়া অত্যাচার কইরা রাস্তার মধ্যে মা রোকেয়ারে মা জনবরে ছেড়ে দিস। আল্লাহ হাবিব কোত্থেকে আসা নিজের আপন মেয়েদেরকে দেখা নবীজি পেরেশান হইয়া গেছে। নবীজি নিজের চাদর মোবারক 2টা মেয়েকে ডাকনা দিয়া গড়ে নিলেন। নবীজি একটু রাগ হইছে। আল্লাহ নবী তো রাগ হয় না, নবীজি রাগ করলেই তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী একটু মেজাজিয়ত নিয়া আবুল হাবের বাড়িতে গেছে। হ্যাঁ আবুল হাব, আবুল হাব, 3টা ডাক দিছে। আবুল হাবের পাশার ডাক কম্পন শুরু করছে। তো আবুল হাইবার আসে না, বয়ে এ 2 হারামজাদা দরজায় দাঁড়াছে। হ্যাঁ মোহাম্মদ, চিল্লা চিল্লি কেন করো? এটা ভদ্রলোকের বাড়ি। তো নবীজি বলতেছে, তোদের সাথে কথা নাই, তোর আব্বারে ডাক দে। তো আবুল হাইবা ভিতরে ভয় নবীজির সামনে আইছে। আমার নবীকে, চাচা তালাক দিবেন সমস্যা নাই, আমার মেয়েদের জন্য ফাতরের কোনো অভাব, ও মাজোর কোনো অভাব আছে? ও চাচা, রক্ত তো আপনার, বাতিজিত, ইজ্জতটা তো আমারও না আপনারও। এ নবীজি কথাবার্তা বলতে আবুল হাইবা হারামজাদা নবীরে গালি দিয়ে লাইছে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি বাপ দাদার ধর্মের সুনকালি দিতেছ, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, তাব্বালাকা ইয়া মুহাম্মদ। নাউজুবিল্লাহ কইতেন না। ওরে গালি দিল নবীরে, জ্বলে উঠছে। আল্লাহ আল্লাহ কয়, বন্ধু আপনারা তো গালি দেয় নাই, আমি আল্লাহর কুদরতের কলিজা আগুন জ্বালাইয়া দিছে। নবী গো, আপনি কিছু কইেন না, কইলে এখানে শেষ হয়ে যাব, আপনি কিছু কইেন না। সাথে সাথে জিব্রাইল পাঠাইছে, সুবহানাল্লাহ, সূরা লাহাব নাজিল করে দিলেন। আবু লাহাব নবীরে গালি দিলেন, তাব্বাত তাব্বালাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ জিব্রাইলকে ফাটাইয়া বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহু আকবার কইতেন না। ওরে নবীরে গালি দিছে আবু লাহাব, আল্লাহ সহ্য করে নাই, সাথে সাথে জিব্রাইল পাঠাইয়া সূরা লাহাব আল্লাহ নাজিল করে দিলেন। আমার নবীর আল্লাহ কত ভালোবাসে, আমার নবীর প্রেম আল্লাহ, আমার আল্লাহ কত ভালোবাসে রে। এবার আমার নবীজি এ মুস্কি মুস্কি হাসি দিয়া আবু লাহাবের দিকে চাইয়া এই আঙ্গুলটা লড়াই কয়, তোর 2টা ছেলেরে বাগে খাক। আল্লাহু আকবার কন্যা। আবু লাহাব তো ডরাই গেছে, মুহাম্মদ জিরা কয় এটাই তো হয়। এবারে ওই দিন রাত্রে অসংখ্য সৈন্য দিয়া উতবা সাইবারের সামদেশে ফাটাইয়া দিছে, যা তোরা সামনে চলি যা। ওই রাত্রের মধ্যে তাবু গাড়াইছে, মধ্যখানে 2টা তাবু, 2টা বাঘ 2টা উতবা সাইবার কলজাটা চিরা মাইরা ফালাইছে। এবার আল্লাহ কয়, ফি জি দে হাবলুম মিন, তার বউ আবু লাহাবের বউ নবীজির জন্য সবসময় খাদ করতেন। নবীজি রাস্তা দিয়ে যাইতো, খাদ করে ফাতা ফুতা দিয়া ডাকনা দিয়া কাটা দিয়ে রাখতেন। এই একটা কথা আছে না যে অন্যের জন্য যে গর্ত করে সে গর্তে নিজে ভরে। কাঠ কাটতে যাইয়া মাথার মধ্যে কাঠ লইছে। ওই দেখবেন চাকমারা পাহাড়িরা যারা জঙ্গলা থাকে, পাহাড়ে থাকে, এরা প্রচুর শক্তিশালী হয়, কাঠ মাথার মধ্যে লইয়া আসে, এ রশি মশি লাগাইয়া এ নিজে ভরছে যে এ খাটের মধ্যে হরি গলার মধ্যে ভাস লাগি রয়েছে। আল্লাহ কয়, ফি জি দে হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার কইতেন না। যে শান্তি মদিনায় পাবি
জান্নাতের নাই উল্টো দাবি, জান্নাতের নাই উল্টো দাবি। লামুকাবের সুবাসেতে, লামুকাবের সুবাসেতে বাড়াবে ইজ্জত। আজ কেন বিলম্ব দয়ালে নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মোর। বাতিল ফেরকা কয় মদিনায় যাওয়া লাগবে না, কয়নি কয়নি, তারপরও যায়, কিন্তু যাইলে কাম হবে না রে। মদিনাওয়ালারে পাওয়া এত সম্ভব? ওরে টাকা দিয়া নবী পাওয়া যায় না, আমল দিয়া নবী পাওয়া যায় না। নবী ভাইতে কলিজা ভরা প্রেমের দরকার। ওরে প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো। দোকানে যাওয়া যায়, টাকা থাকলে কিনতে পারবেন, মদিনায় যাওয়া যায়, সালামও দেওয়া যায়। আমি যখন 22 সালে বড় হজে গেছিলাম, আমার ফিসিদি এক জায়গায় দুরূদ শরীফ পড়তেছে, দুরূদ ইব্রাহিম। যে কমছে সালাম দিব নবীরে, হেতে দুরূদ পড়ে ইব্রাহিমের। কোন এটার মতো হতভাগ্য আর আসেনি? আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ কয় না, ওমা কইলে না শিরিক। আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বললেই তো শিরিক হয়। এর মাথায় তো ফোকা ঢুকা দিছে যে নবীজিকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহর নবী কয় আমার উম্মত গুনাহ করবে, আমি ভয় করি না, শিরিক করবে মনে করি না। নবীজি কয় শিরিক করবে মনে করি না। সুন্নিরা শিরিক করে না রে, সুন্নিরা শিরিকের ধারও ধারে না। সুন্নিরা একটা জিনিস বুঝে, সেটা হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত, যেটা মিজানুর রহমান আজহারীর কথায় প্রমাণিত হয়েছে। হাজার হাজার কুফরি করছে, অসংখ্য বক্তব্য কুফরি করছে, কিন্তু হাজার হাজার কথার ভিতরে একটা ভালো কথা কইছে, সত্য কথা বলেছেন। ওই মিজানুর রহমান আজহারী যে জামাত ইসলামের বক্তা, উনি বলতেছেন যে সুন্নিদের মতো প্রেমিক হব। তার মানে তারা স্বীকার করছে সুন্নিরা রাসূলুল্লাহর প্রেমিক। সুবহানাল্লাহ কইতেন না। আমি পবিত্র কালামুল্লাহ সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতের সামনে যদি দুই চারটা কথা না কই, জিরবেটা সাত করে কাটে দিব কে? তো আমার সাথে পড়েন, আউযু বিল্লাহ বিসমিল্লাহির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার দেখেন, এখানে হায়াতুন নবীর দলিল আছে। সুবহানাল্লাহ কন্যা, যে আমার নবী যে হায়াতুন নবী, জিন্দা নবী, এই আয়াতের দলিল আছে। জানার দরকার আছে না নাই? কেমনে আছে? এবার সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল। এই শেষের শব্দটা বহু বচন। আলম এক বচন, আলামিন বহু বচন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত আলম, যত আলম আল্লাহ বানাইছে সব আলমে প্রশংসাকার। 1400 বছর আগে ছিল। কোরআনের বয়স তো 1400 বছর। এই আয়াতের বয়স 1450 বছর। তাহলে যখন আয়াত নাজিল হয়েছে, এ তখনের জন্য না এখনের জন্য? বলেন না এখনের জন্য। এখন সমস্ত প্রশংসাকার। 1400 বছর আগের কার ছিল? তাহলে এটার কি পরিবর্তন হয়েছে? না। এবার দেখেন, আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ কয় বন্ধু, আমি যত আলমের রব, ঠিক আপনি তত আলমের রহমত। তাহলে এখানে নবীজিকে আল্লাহ বলছে রহমত। তো রহমত কি মানুষ আছে? আঙ্গুগারাম একজনের নাম আছে রহমতুল্লাহ। আমার নবী কে রহমতুল্লাহ? না, আমার নবী রহমতুল্লাহ ন, আমার নবী সরাসরি রহমত। কার? তো রহমত তো মানুষ না। হ্যাঁ, 1400 বছর আগে যিনি এসেছেন, রহমত মানব শুরুতে এসেছেন মানুষকে রহমত দেওয়ার জন্য। তাহলে আবার বলেন, আমার নবী কি মানুষ না রহমত? কি 1400 বছর আগে না এখনো?
তার মানে 1400 বছর আগে নবী যেমন আছে 1400 বছর পরেও নবী তেমন, কিয়ামতের পরেও নবী তেমন থাকবে। তাহলে প্রমাণ হইয়া যায় নবীজি এখনো সশরীরে জিন্দা। তবে আমরা দেখি না কেন? নবীজি একটা হচ্ছে শরীয়ত, একটা হচ্ছে হাকিকত, একটা জাহের, একটা বাতেন। আব্দুল্লাহ একটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষ সূরাতে, সুবহানাল্লাহ বলেন না, যিনি 63 বছর দুনিয়াতে ছিলেন, যিনি বিয়ে শাদী করেছেন, ছেলে মেয়ে হয়েছে, উনি মাথায় বাড়ি নিয়েছেন, শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, উনি খানা দানা খাইছে, খেজুর খাইছে, রুটি খাইছে, সবুজ খাইছে, ইহুদির বাড়িতে কাজ করছে, নানা নাতিকে অনেক ভালোবেসেছেন, মেয়ে ফাতেমাকে ভালোবেসেছেন। ইনি হচ্ছেন আব্দুল্লাহ নয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। 63 বছর, এটা হচ্ছে শরীয়ত, সুবহানাল্লাহ বলেন, জাহিরিয়ত। আর বাতিনি হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি মানুষ না, এটা কালেমা, এটা উম্মত। মুহাম্মদ রাসূলুল্লাহ কি? আর শরীয়তের মৌলভী। আমরা কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তো নবীজি কোন কালেমা পড়ছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা কি? সিদ্দিক আকবরের কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা হইল ইন্নী রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নী রাসূলুল্লাহ। উনি তো মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমা পড়ে নাই, উনি বলতেছেন আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল, আমি প্রেরিত রসুল। তাহলে কত ডিস্টেন্স, কত কত প্রকার। এরা বলে না উনি আমাদের মতোই। এই জন্য 72 দল হবে। হুজুর কইছে 11 দল ফির হইব, ওদিকে আর আমি গেলাম না। 72 দলে নামাজ পড়বো, 72 দল রোজা রাখবে, 72 দল হজ করবে। কুফালে কালো বড় বড় দাগ থাকবে, দাগওয়ালা মুসল্লি আছে না নাই? আচ্ছা আপনারা আমার সাথে বলেন তো, এই জিনিসটা কি সাদা না কালো? জোরে কন। এখন যদি ফুরাইয়া দেই, ওমা ফুললে কি হয়? এটা কথা বলেন, ফুললে কি হইব? রংটা কালো। তাহলে বোঝা গেল এটা নীল। এই নীলটাকে যদি ফোড়াইয়া দেন কি হইব? কালো। যেই কোনো রং, সাদা হোক, কালো হোক, লাল হোক, নীল হোক, যেই কোনো রঙের কাপড় যদি ফোড়াইয়া দেন কালো হইয়া যায়, তার মানে কিছু ফুললে রং হয় কি? একটু কথা বলেন। একদল মুসল্লির কপালে কালো দাগ, তার মানে বোঝা গেল তার কপাল ফোড়া। কপাল, কারণ ফুললে কি হয়? আরেকটা কথা দেখেন, যে মুসল্লির কপালে দাগ, কপালে নো, আসলে কপালে নো মাথাত, আপনি চাইয়েন দাগটাও এনো এনো দাগ, তার মানে সেজদা হয় না। আরে সেজদা না হইলে কপালে দাগ হইব, সেজদা হইলে কপালে দাগ হবে না। তার জলজন্ত প্রমাণ। আমরা তো বয়স কম, কান্দিরফার যে ইমামতি করতো ইব্রাহিম হুজুরের আব্বা আমার খুব মহব্বত করতো, আমার নাতি নাতি কইতো। আল্লাহর ওলি ছিল, সুবহানাল্লাহ। উনি 60 বছরের উপরে ইমামতি করছে। নামাজ পড়া ইমাম হইছে না, না পড়া? আরে মুসল্লি তো যে কোনো কারণে জামাত ত্যাগ করে, একক তো ভরে না। ইমাম সাহেব তো চাকরি বাসাই তো জামাত পড়ন লাগবে। তাহলে এই ইসাক সাহেব, মাওলানা ইসাক রহমতুল্লাহ, উনি 60 বছর ইমামতি করলেন, ওনার কপালে নূরের মতো চমকাইতো, কোনো দাগ দাগ ছিল না। আরে বেটা, বেটা 1 সপ্তাহ চিল্লা দিছে, দাগ উড়ে গেছে। তারপরে আপনারা কন এটা কি নামাজের দাগ না ফুড়ি গেছে? আল্লাহ কয় তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ এরা কপাল ফোড়া। বলেন এরা কি ফোড়া? হ্যাঁ, এরা কপাল ফোড়া। আমি আল্লাহ যাদেরকে কপাল ফুড়ি দিছি, পথভ্রষ্ট করে দিয়েছি, তারা কোনোদিনও রাসূলুল্লাহর মতো মুর্শিদ পাবে না। এই জন্য সুন্নিরা বায়াত রাসূল গ্রহণ করে। কেউ তয়েব শাহের উসিলা,
কে তাহের শাহের উসিলায়, কে জালালি বাবার উসিলায়, কে শাহপুরের উসিলায়, কে কালিয়াপুরের উসিলায়, কে বাবা জালালের উসিলায়, কে আবেদ শাহর উসিলায় দয়াল নবীর কাছে বায়াত নেয়। সুবহানাল্লাহ বলেন না। এটাকে বলে বায়াতে রাসূল। আল্লাহ কয় সূরা কাহাফের 17 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ কয় আমি যাকে কপাল ফুড়ি দিছি, পথভ্রষ্ট করে দিয়েছি, সে একজন রসুলের মতো অভিভাবক পাবে না। তাহলে তার মানে আমাদের কপাল ফোড়া না, আমরা সুন্নি হয়েছি, রাসূলুল্লাহর উম্মত হয়েছি, একজন হক্কানি পীরের উসিলায় দয়াল নবীর কাছে বায়াত নিয়েছি। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, শরীয়তের পয়গামগুলা ঠিক রাখবেন, শরীয়তের পয়গাম ঠিক রেখে তরিকতে ডুব দিলেই ওলি হয়ে যাবেন। জোরে করে সুবহানাল্লাহ। মনে রাখবেন শরীয়ত ব্যতিরেকে তরিকত হয় না, তবে বায়াত নিতেই হবে, বায়াত নিতে হবে। হুজুরে প্রথমে কইছে নফল মুস্তাহাব, কিন্তু আমি মনে করি বায়াত নেওয়া বর্তমান প্রেক্ষাপটে ফরজে আজম ফরজ। কারণ ফিতনা ফাসাদের যুগ। কেন বায়াত নিবেন শুনেন। এই যে আপনারা এখানে একজন কি মুফতি মুহাদ্দিস আছেন? হয়তো হুজুরেরা থাকতে পারে, মাদ্রাসার যারা শিক্ষক। একটা গ্রামে মানুষ আছে 20,000, মুফতি আছে কয়জন? কোন গ্রামে একজনও নাই। তাহলে এখন বর্তমান জামানায় এই বাংলা কোরআন, এই যে তরজুমান, কিছু আছে আরবি, কিছু আছে বাংলা। এখন এটা ভরি কি আপনি ইমান বুঝতে পারবেন? উমাজর কোন বুঝতে পারবেন না? আপনি তো কোরআন শরীফ বুঝতে পারেন না, তাহলে তাহাকে কিভাবে করবেন, কিভাবে বুঝবেন? এই জন্যই বর্তমান জামানায় একজন হক্কানি কামেল ওলির কাছে কেন যাইবেন? ওনার কাছে যাচাই বাছাই করে যাওয়ার পরে আপনি ওনার কাছে ঈমান আকীদা সফর্দ করবেন, যে তৈয়ব সাহেবের আকীদাটাই আমার আকীদা। আল্লাহ আমি আকীদা বুঝি না, তাহের শাহর আকীদাটাই আমার আকীদা, রেজবির আকীদাটাই আমার আকীদা, শাহপুরের আকীদাটাই আমার আকীদা। তো শাহপুরের আকীদা হচ্ছে নবী নূরে মুজাসসাম। তাহলে আপনার আকীদাও নবী। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে তাহের শাহর আকীদা হচ্ছে নবী জাতি নূরের জ্যোতি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনার আকীদা হয়ে গেছে নবী জাতি নূরের জ্যোতি। আল্লাহু আকবার কইতেন না? এই জন্য বর্তমান জামানায় একজন হক্কানি কামেল ওলির চরণে যাওয়া, জালালউদ্দিন রুমি বলতেছেন তুমি তোমাকে তোমার পীর পর্যন্ত পৌঁছিয়ে দাও, তোমাকে তোমার পীর নবী পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার ক্ষমতা একমাত্র রাহমাতুল লিল আলামিন। তুমি তোমার পীরের কাছে যাও, পীর মদিনাওয়ালা পর্যন্ত তোমারে পৌঁছাইয়া দিবে, আমার নবী তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আমি প্রায় ওয়াজে বলি, ইউটিউবে আছে, শুধু আজকে না, যে তৈয়ব শাহ হুজুরের মাহফিলে আসছে এই জন্য বলতেছি না, অসংখ্য আজ আমি বলি যে হুজুর কেবলারা যদি 2টা প্রতিষ্ঠান না করতেন এ দেশে সুন্নিয়তের অস্তিত্ব থাকতো না। সত্যি কথা, যেটা আপনি যেই দরবারের মুরিদ হন, আমি কিন্তু সিরকুট শাহেনশার মুরিদ না, কিন্তু তৈয়ব শাহকে, সিরকুটি সারে তাহের শাহ হুজুরদেরকে মাতার তাজ মনে করি। এই যে আপনি মনে করেন চট্টগ্রামে যে জুলুসটা হবে 1 কোটির কাছাকাছি লোক হয়, সব কি তৈয়ব শাহ হুজুরকে মুরিদ দেন না? প্রত্যেক দরবারের মুরিদ এখানে আছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বোঝা গেল প্রত্যেক দরবারের মুরিদদের মাথার তাজ তৈয়ব শাহ কেবলা। কেন? ওনারা জামিয়া আমার ছেলেতে এবার দাখিল দিছে, আমার বাতি যারা বাগিনারা 14 জন আছে জামিয়াত, সবাই আমার ছেলে দাখিল দিছে। আমি কিছু ভূত A+ থাকবো না, আমার ভূতে কাবা গোল্ডেন প্লাস থাকবো ইনশাআল্লাহ। আমার ভূতের জামিয়ার মধ্যে 19 রুল লং 400 ফোলা মানে কথা বুঝলি 6 থেকে ভর্তিছে আমার ভর্তি 6 থেকে আমি দিনই যে সাথী ভর্তি দিনিয়া মাদ্রাসাটা আছে না, এখান থেকে হেফজ করাইছি, তারা হেফজ করাই 6 ভর্তি করে দিছি আমার ভূতে। আমি চাই তারা আলেম বানাইতাম, আপনাকে দোয়ার দরকার আছে। আমি তারে বক্তা বানাইতাম না, আমি তারে আলা হযরতের মতো আলেম বানাইতাম। ওয়াজের দরকার নাই, ওয়াজ আমরা বহুত করতেছি, ওয়াজ করতে আলেম লাগে না, কিছু হুতি হাতি জানলে ওয়াজ করা যায়, কিন্তু আলেমের দাম আরশ পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। আমার আব্বা বলতো একজন ওলি মরলে জগৎ কাঁদে 10 বছর, একজন আলেম মরলে জগৎ কাঁদে 40 বছর। বলে হুজুর ওলির চেয়ে আলেমের দাম বেশি না? বাশার, মমিন, আবদাল, আওতাদ, আরেফ, সালে, নকিব, রকিব, নোকাবা
আলেম, সুবহানাল্লাহ বলেন না। 10 নম্বর ক্লাসে আলেম, 14 নম্বর ক্লাসে অলি। তাহলে অলি মূল্যে 10 বছর, আলেম মূল্যে 40 বছর কেন? এই জন্য আলেম মূল্যে 40 বছর। হক্কানি আলেম অলি চিনাইতে পারে। আলেম ছাড়া অলি চিনার ক্ষমতা নাই। বললো না যে বাতাসে দিয়ে হাঁটলো অলি না, বাতাসে দিয়ে ফানির উপরে হাঁটলো অলি না, কেরামত জাহির করলে অলি না। কেরামত আলী অলি হইতে পারে না। অলি হবে সে যার ভিতরে শরীয়তে মুহাম্মদী, তরিকতে মুহাম্মদী, হাকিকতে মুহাম্মদী, মারেফাতে মুহাম্মদী বিদ্যমান। তাসব বুঝে মুরিদদেরকে বুঝাইতে পারে, সে হলো কামেল মুকাম্মেল আল্লাহর অলি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, হুজুর কেবলাদের কাছে আমরা ঋণী। যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে করছে, হাজার হাজার সুন্নি আলেম, যাদের দ্বারা এলমে শরীয়তের খেদমত, তরিকতের খেদমত হচ্ছে। আল্লাহ যেন হুজুর কেবলাদের ওয়াসায়, হুজুর কেবলাদের নিসবতে, হুজুর কেবলাদের দয়ার নজরে আমাদের আজকের উরুস মাহফিলে আমাদের প্রত্যেকের অন্ধকার কলব আল্লাহ জিন্দা বানাইয়া দেন। হুজুর কেবলা তৈয়ব সাহার বড় অবদান, হুজুর কেবলা তৈয়ব অবদান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান, বলো আজ দেশে জিন্দায় আছে। হুজুর কেবলা না আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাত দাফন হয়তো বাতিলের হাতে। ঠিক কিনা, ঠিক কিনা? হুজুর কেবলা না আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাত দাফন হয়তো খারিজির হাতে। সরল প্রাণে মুসলমান হয়তো আল্লাহর নাফরমান। ঠিক কিনা, ঠিক কিনা? সরল প্রাণে মুসলমান হয়তো আল্লাহর নাফরমান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। আমরা সুন্নি, বলেন আমরা কি? গর্ববোধ করেননি? আর হেতারা ওহাবি, কিন্তু কইলে আবার জ্বলে। কি কয়নি? কয় না আমি ওহাবি নো, আবার আমার দাদা ওহাবি, 14 গোষ্ঠী ওহাবি। আফসোস। এবার দেখেন, ওহাবি হওয়াটা লানত, সুন্নি হওয়াটা রহমত। তো রহমত কারা ভাবে? যাদেরকে রহমাতুল্লিল আলামিন কোলে নিচে কবুল করছে, তাদের ভিতরে আহলে বাইতের মহব্বত থাকবে। আমাদের দেশে একটা ফিতনা শুরু হয়েছে, বড় ফিতনা। এটা হচ্ছে আহলে বাইতকে নিয়ে। আমার কথা বুঝতেছেন আপনারা? মনে রাখবেন, আহলে বাইত ইমানের মূল, ইসলামের মূল, আকীদার মূল। আহলে বাইতের সাথে কোনো তুলনা নাই। একটা হচ্ছে শরীয়ত। এই যে মাথার ফাঁকিটা দেখা যায়নি, জোরে কন, দেখা যায়নি? উপরে না নিচে? জোরে কন। এটা হচ্ছে সিদ্দিক আকবর, ফারুক আজম, as-sahabiyu kan-nujum। প্রত্যেকটা সাহাবা তারকার মতো পবিত্র ঘোষণাকার নবীজির। আর আম্মাজান ফাতেমা, মাওলা হাসান, মাওলা হুসাইন, মাওলা আলী, এরা হচ্ছে কলিজা। কলিজা, কলিজা দেখা যায়? কলিজা কি দেখা যায়? না। সাহাবারা আমাদের মাথার তাজ, আহলে বাইত হচ্ছে কলিজা। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন অতিভক্তি সুরের লক্ষণ। আহলে বাইতকে নিয়া বেশি প্রেম দেখাইতে যাইয়া একদল হচ্ছে শিয়া, আবার আহলে বাইত বিদ্বেষী একদল হইয়া গেছে খারেজি। এখন আমরা কি খারেজি? জোরে বলেন, আমরা খারেজি? আমরা কি শিয়া? না, আমরা হচ্ছে আহলে বাইতের পাগল, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য কোন সাহাবাদেরকে গালিগালাজ করা যাবে না। আর ফাঞ্জাতনের সান্ডা, কলিজা কি দেখা যায়? মানে গোপন। গোপনে আহলে বাইতের সাথে কারো তুলনা। সিদ্দিক আকবর যতক্ষণে মাওলা হাসানকে দেখতেন, হুসাইনকে দেখতেন, মাওলা আলীকে দেখতেন, আমার কথা বুঝতেছেন? সিদ্দিক আকবর যখনই আলীকে দেখতেন, আলীর হাতে চুমু খাইতেন, হাসানের হাতে চুমু খাইতেন, মুখে মুখতেন, গালে মাখতেন। কেন? সিদ্দিক আকবর জানে নবীর কলিজা ইমাম হাসান হুসাইন। ইমাম হাসান হুসাইনকে অসম্মান করলে সিদ্দিকের সিদ্দিকগিরি থাকবে না। সুবহানাল্লাহ কইতেন না? সিদ্দিক আকবর আহলে বাইতকে সম্মান দিয়েই সিদ্দিক আকবর।
সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি আহলে বাইতকে মর্যাদা ভালোবাসা দিয়েই মাথার তাজ হইছে। এই জন্য আমরা শিয়াও না, আমরা খারেজিও না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের কাছে মাওলা আলীর প্রেম আছে, কিন্তু মাওলা আলীর জিকির না। জিকির হবে কার? জোরে কোন কার? হ্যাঁ, মাওলা আলীর প্রেমে জিকির। যে আমি জিকির করি তৃপ্তি পাই না, আমি দুরূদ শরীফ পড়ি তৃপ্তি পাই না, যে মাওলা আলীর জিকির করছি তৃপ্তি পাইছি, কথাটা কুফরি। জি, কথাটা কুফরি। কথাটা হবে আমি জিকির করি নামাজ পড়ি তৃপ্তি পাই না, যখন আহলে বাইতের প্রেমে ডুব দিয়া মাওলা আলীকে মোহাব্বত কইরা জিকির করতেছি, নামাজ পড়তেছি, তৃপ্তি হইতেছি। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকের, সবাইকে আল্লাহর হাবিবের কদমে, আহলে বাইতের কদমে আমাদেরকে কবুল করুক। মনে রাখবেন, আহলে বাইত ছাড়া কোনো গতি নেই। আপনি যত কিছুই করেন, এ জাররা পরিমাণ যদি আহলে বাইতের প্রতি বিদ্বেষ থাকে, আপনি মুমিন হইতে পারবেন না। নবীকে ভালোবাসা যেমন, হুসাইনকে ভালোবাসা তেমন, মা ফাতেমাকে ভালোবাসা তেমন, মাওলা আলীকে ভালোবাসা তেমন। কারণ নবীজি কয়, হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, ফাতেমা মিন্নি আনা মিন ফাতেমা, হাসাইন মিন্নি আলী মিন্নি। আল্লাহু আকবার কইতেন না? আমার আলীকে ভালোবাসা। মনে রাখবেন, নবীজি শেষ কথা বলেছেন যে আমার আলী হচ্ছেন ঈমানের মাপকাঠি। হযরতে আলীর কথা শুনলে যাদের দিল হাসবে, অন্তর হাসবে, তারা মুমিন। আর হযরতে মাওলা আলীর কথা শুনলে যাদের অন্তর কাঁদবে, মুখ বাঁকা হবে, এরা খারিজি। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক। আসেন আমরা দয়ালু নবীর প্রেম সাগরে ডুব দিয়ে একটু, এটাকে কি বলে, তাজিমে, ইজ্জতে, ফরজ ন, ইবাদত ন, বন্দিগি ন, সোয়াব ন, প্রেমের সাগরে ডুব দিয়ে নবীর তাজিমে আমরা একটু দাঁড়াই বলি।